সংস্কৃত শব্দ জুস থেকেই যোগের উৎপত্তি। ব্যক্তিসত্তার সাথে বিশ্বসত্তার মিলনই হল যোগ। প্রায় 5000 বছরেরও বেশি পুরনো এই বিজ্ঞান ভিত্তিক জ্ঞানের গভীরতা, ব্যাপকতা এবং মানব জীবনে এর অত্যাবশ্যক প্রয়োজনীয়তার কথা এক বাক্যে স্বীকার করে নিয়েছে বিশ্বের উন্নত বা উন্নয়নশীল দেশের সকল মানুষ। যেখানে প্রথাগত চিকিৎসাবিদ্যার কেরামতি শেষ হচ্ছে, সেখান থেকেই শুরু যোগের মহিমার। জীবনশৈলীর, জীবন ধারণের এক অভূতপূর্ব বিপ্লবের মধ্যে দিয়ে নিজের ও সকলের জৈবিক ও আধ্যাত্মিক সার্বিক বিকাশের এক উন্নততর পন্থা হল যোগ। আর যা উপলব্ধি করার সাথে সাথে আজ পশ্চিমের টেকনোলজিক্যালি অ্যাডভান্স ডেভেলপড দেশগুলিতে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে যোগা সেন্টার। ভারতীয় যোগ এখন সমগ্র বিশ্বের কাছে যোগায় রূপান্তরিত হয়েছে। মানব জীবনে ম্যাজিকের মতো ফলপ্রদানকারী যোগাকে তাই সারা বিশ্ব সাদরে, সম্মানের সাথে স্বীকার ও গ্রহণ করে চলেছে। সারা বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগা দিবস। আক্ষেপের বিষয়, এখনো পর্যন্ত এদেশে যোগ নিয়ে মানুষের চিন্তা, চেতনা, সচেতনতা আগের তুলনায় কিছু বৃদ্ধি পেলেও তা কাঙ্ক্ষিত পরিসংখ্যানের থেকে অনেক কম। তাই নতুন করে চলছে যোগের প্রচারের যোগ। তাই এদিন আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে যোগের সুফলতা মানুষের সামনে তুলে ধরার জন্য দক্ষিণ 24 পরগনা ও দক্ষিণ কলকাতা জেলা বডি বিল্ডিং ও যোগা সংস্থার অর্গানাইজিং কমিটির পক্ষ থেকে চেয়ারম্যান অঞ্জন দাস, আহ্বায়ক দেবাশিস চ্যাটার্জি, সভাপতি সংহিতা দাস এবং যুগ্ম সম্পাদক গৌতম দাস ও সঞ্জিত পালের উদ্যোগে কিশোর ভারতী হাই স্কুল মুক্তমঞ্চে এক বিরাট অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক গৌতম দাস ও সঞ্জীব পাল, ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটালের ডিরেক্টর অর্ণব গুপ্ত, কাউন্সিলর সঞ্চিতা মিত্র, টুইঙ্কেল স্টার ওয়েলফেয়ার ট্রাস্টের কর্ণধার শিবানী মিত্র, শিশু বিশেষজ্ঞ সোমশুভ্র বোস, কোকাকোলা ডিজিপিএল ম্যানেজার অর্ণব মজুমদার। তো দুটো কথা বলা দরকার, যেটা আমি সবাইকার জানা দরকার। ওয়ার্ল্ড যোগা ডে আমি জানতাম না যে আজকের দিনে হয়, সেটা আমি আসার আগে আই ক্যান কনফেস গুগল করে জানলাম যে 21শে জানুয়ারি 21শে জুন ঠিক হয়েছিল ওয়ার্ল্ড যোগা ডে হবে। কারণটা কি, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, নট বিং পলিটিক্যাল, উনি ইউনাইটেড নেশনে গিয়ে বলেছেন যে আজকের দিনটা 21শে জুন। এবার 21শে জুন অনেকে প্রশ্ন করে কেন 21শে জুন, এটা আমাদের পৃথিবীর মধ্যে ওয়ার্ল্ড মানে ক্যালেন্ডারের মধ্যে সবচেয়ে বড় দিন, লংগেস্ট ডে। তো সেই হিসেবে 21শে জুনকে উনি প্রপোজ করেছিলেন যে ওয়ার্ল্ড যোগা ডে হওয়া উচিত। শুনলে খুশি হবেন, যোগা কোথা থেকে শুরু হয়েছিল? ভারতবর্ষ থেকে। কে শুরু করেছিলেন? ঋষি পতঞ্জলি। আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে এই অরুণ আলো সোনার কাঠি ছুঁয়ে দাও, বিশ্ব হৃদয় হতে ধাওয়া আলোয় পাগল প্রবাদ হাওয়া, সেই হাওয়াতে হৃদয় আমার নিয়ে দাও, আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। এদিন এই অনুষ্ঠানে জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদদের যোগা প্রদর্শনী, যোগা ডান্স, যোগা ব্যালে এবং একই সঙ্গে বিশিষ্ট ডাক্তারদের উপস্থিতিতে যোগা নিয়ে স্বাস্থ্য সচেতনতা শীর্ষক আলোচনা করা হয়। উদ্যোগটা কলকাতায় এবং 24 পরগনা যোগা এবং ব্যায়াম সমিতির প্রচেষ্টাটা নিয়েছে, সাধুবাদ জানাই। আর এটা খুব বেশি জায়গায় এখনো কেউ সেলিব্রেট হচ্ছে না সেভাবে। লোকে জানা দরকার যে এইটা করলে মানুষ অনেক ভালো থাকতে পারে। সবসময় ওষুধপত্র দরকার লাগে না, অনেক কিছু আমরা এক্সারসাইজ করে যোগা করে নিজেদের ভালো রাখতে পারি এবং ভালো হতে পারি। সো সেটা আমি ওনাদের সাধুবাদ জানাই। ঠিকই এটা এটা আমাদের যে আমরা যেটা করছি সেটা যদি আমরা নিজেরা না করি কাউকে শেখাতে পারবো না। সো ইউ মাস্ট প্রিচ হোয়াট ইউ প্র্যাকটিস, ইউ মাস্ট প্রিচ। দুটোই হতে পারে সত্যি কথা হচ্ছে আমরা যদি নিজেরা এক্সারসাইজ না করি, যোগা না করি, নিজেদের ভালো রাখার চেষ্টা করি, আমি কাউকে সেটা বোঝাতে পারবো না, কাউকে কনভিন্স করতে পারবো না, সেটা কোনো মানে হয় না, কারণ ইট উইল বি হিপোক্রেসি।
আমাদের নিজেদের শিখতে হবে, জানতে হবে যোগা বা এক্সারসাইজের উপকারিতা, এবং তাহলেই আমাদের সবাইকে কনভিন্স করতে পারবো। আমি সারা পৃথিবীর লোক যারা আমার কথা শুনছেন, যেটুকু লোক যারা শুনতে পাবেন বাংলা ভাষায় বা যে কোনো ভাষায়, তাদের বলি যে আমাদের হেলথ কিন্তু শুধু ফিজিক্যাল ওয়েলবিং না, মেন্টাল এবং স্পিরিচুয়াল হেলথ খুব ইম্পর্টেন্ট। তার জন্য শুধু এক্সারসাইজ করলে হবে না, আমাদের মনটাকেও ভালো রাখতে হবে, ধ্যান যেরকম করতে হবে। যোগা কিন্তু একটা এমন জিনিস যেখানে ফিজিক্যাল, মেন্টাল, স্পিরিচুয়াল সবকটাই ভালো করে। যোগা আমাদের ভারতবর্ষ থেকে শুরু হয়েছে, মহর্ষি আমাদের পতঞ্জলি নিয়ে শুরু করেছেন বহু বছর আগে। সারা পৃথিবী এখন যোগা ফলো করে। আনফর্চুনেটলি আমাদের ইন্ডিয়াতে সেটা আমরা এখনো প্র্যাকটিস সেভাবে করি না। নেক্সট জেনারেশনে খেলার জায়গাও নেই, সময়ও নেই। নেক্সট জেনারেশনের জন্য একটা রিকোয়েস্ট, নিজেদের জন্য সময় বার করে নিজেদের একটু যোগা বা এক্সারসাইজ বা খেলাধুলোর মধ্যে নিজেকে ইনভলভ করতে হবে। সবসময় কম্পিউটার গেমস বা ভিডিও বা বলে মোবাইল দেখলে হবে না। নিজের চোখে শরীরটা, মনটা সব রকম স্পিরিচুয়ালি ভালো রাখতে হবে, তাহলে কিন্তু অনেক অসুখ থেকে আমরা রক্ষা পাবো। বিশেষ ধরনের শারীরিক এবং মানসিক ব্যায়াম। যোগ ব্যায়ামের উদ্দেশ্য হল মানুষের শারীরিক এবং মানসিক সুস্থতা প্রদান করা। যোগ ব্যায়াম মস্তিষ্ক নির্বাচনের উদ্যম, চাপ ও পুনরাবৃত্তিমূলক আচরণগুলি কাটিয়ে উঠতে সাহায্য করে, যা তাদের ঘুমের সম্পর্কে প্রভাবিত করে। যেহেতু যোগ ব্যায়াম প্রকাশ করা জড়িত, এটি অনুসরণ করা অটিস্টিক বাচ্চাদের আরও ভালো করে মনোনিবেশ করতে চোখের যোগাযোগের বিকাশে সাহায্য করে। বেশ কিছু গবেষণায় জানা গেছে যে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, স্ট্রেচিং, ওয়ার্কআউট এবং মেডিটেশন এই স্নায়ুকে সক্রিয় করতে, যা সামাজিক দক্ষতা বাড়ে এবং উদ্বেগ কমাতে পারে। আমাদের দেহের ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমে আমাদের বাচ্চাদের মনোযোগ বাড়ানো সম্ভব আছে। সর্বোপরি এই বাচ্চাদের জন্য যোগা হচ্ছে তাদের বিকাশের অন্যতম কৌশল। এতক্ষণ আপনারা শুনেছেন যে যোগার মাধ্যমে শারীরিক পেটের সমস্যা এগুলো সব, কিন্তু আমাদের অটিজম বাচ্চা নিজের বক্তব্যটাই তুলে ধরলো। এর মাধ্যমে ওরা ওদের যোগাযোগ মানে আই কন্ট্যাক্ট বৃদ্ধি করতে। আমরা এবার 10ম আন্তর্জাতিকভাবে দক্ষিণ কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা জেলা বডি বিল্ডিং যোগাসন সংস্থা, আমরা দুজনে এখানে দাঁড়িয়ে আছি। আমরা অল্প কয়েকদিনের প্রচেষ্টায় এরকম একটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে করেছি। নেক্সট ইয়ারে আমরা ভালো জায়গা করবো, এসি হলে করবো, কেন বৃষ্টির জন্য আজকে আমাদের অনুষ্ঠানটা 1 ঘন্টা পরে হলো। খুব সুন্দর আমাদের অনুষ্ঠান হয়েছে। আমরা যে কারণে অনুষ্ঠানটা করা, যে প্রত্যেক ঘরে ঘরে, বাংলার ঘরে ঘরে যোগ এবং প্রাণায়াম আমাদের পৌঁছে দিতে হবে। তার কারণ একটাই, বিশ্বব্যাপী যে উষ্ণায়ন এবং যে দূষণ, সেই দূষণ থেকে বাঁচবার একমাত্র রাস্তা শরীরকে মজবুতভাবে তৈরি করা, রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করা। সেটা 3 বছর বাচ্চাদেরকেই বাড়িতে, প্রত্যেক বাড়িতে গার্জিয়ানের একটা টার্গেট থাকবে পড়াশোনার সঙ্গে সঙ্গে যোগাসন, প্রাণায়াম এবং শরীরচর্চা। শরীরচর্চা কিন্তু বিভিন্ন মাধ্যমে হয়, খেলাধুলার মাধ্যমে হয়, ক্রিকেট, ফুটবল, হকি, ব্যাডমিন্টন সমস্ত খেলাধুলার মাধ্যমে হয়। তেমনি যোগের মাধ্যমে হয়, প্রাণায়ামের মাধ্যমে হয়, নাচের মাধ্যমে হয়, গানের মাধ্যমে হয়, সমস্ত কিছুর মাধ্যমে কিন্তু শরীরচর্চা হয়। এই শরীরচর্চাটা বাধ্যতামূলক করতে হবে। আপনারা সকলেই জানেন জাপান 0% যেখানে দুর্নীতির মুক্ত দেশ, 0% যেখানে মানে শরীর সচেতনতার ব্যাপারে যেখানে কোনো রকম টলারেন্স নেই। স্বাস্থ্য সচেতনতার ব্যাপারে জাপান সরকার যতটা না সচেতন, ওখানকার নাগরিক তার 3 গুণ সচেতন। অর্থাৎ ছোটো থেকেই আমাদের ছেলে মেয়েদের সেইভাবে তৈরি করতে হবে যে শরীর স্বাস্থ্যকে নিরোগ করতে হবে এবং সুস্থভাবে বাঁচবার জন্য যোগাসন, প্রাণায়াম বাধ্যতামূলক। অর্থাৎ শরীর চর্চা করতে হবে পড়াশোনার সঙ্গে সঙ্গে। আজকে আমাদের অনুষ্ঠান সাকসেসফুল, নেক্সট ইয়ারে আমরা ভালো করে অনুষ্ঠানটা করব। থ্যাংক ইউ। আমি আজকের গৌতমদা যেটা আজকের এই যোগা দিবসে আমাদের আজকের যারা কমিটি মেম্বার ছিল, এক একজনের বয়স কারু 40, কারু 45, কারু 50, কারু 60, তাদেরকেও গৌতম দাস আজকে আমাদের যোগা করিয়েছে। এর জন্য থ্যাংক ইউ গৌতম দাস, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা খেলাধুলা করি, পড়াশোনা করি, যাই করি, আমাদের যদি শরীরটা সুস্থ না থাকে তাহলে কিন্তু আমাদের কোনো কাজই ঠিকমতো হবে না। সেই জন্য আপনারা জানেন 2015 সালের এই 21শে জুন, যেটা 2014 সালে প্রথম প্রস্তাব হয়েছিল সারা বিশ্বব্যাপী, এবং সেটার পথ প্রদর্শক কিন্তু এই ভারতবর্ষ, যেটা কয়েক হাজার বছর আগে থেকে যেটা হয়েছে, সেটাকে মানে আন্তর্জাতিক মানে পুরো ব্যাপারটাকে আমাদের যেটা সামনে এলো সেটা 2015 সালের 21শে জুন। তা আমরা বেহালায় আমাদের এই সংস্থা বডি বিল্ডিং দক্ষিণ 24 পরগনা এবং বডি বিল্ডিং দক্ষিণ কলকাতা সঙ্গে যোগা সংস্থার উদ্যোগে আমরা এর আগেও বহুবার করেছি, কিন্তু বেহালার কিশোর ভারতী স্কুলে এর আগে আমাদের করার সুযোগ হয়নি। তা এটার ক্ষেত্রেও
আমাদের এই প্রাকৃতিক বিপর্যয়ের জন্য এটা আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম। প্রথমে আমরা আমাদের যে মোহিনী চৌধুরী পার্ক ওখানে আমরা, এবং সেটা বিশেষভাবে অঞ্জন দাস, এবং অঞ্জন দাসের একটা মূল সহযোগিতা ছিল, সেই প্রস্তাব দিয়েছিল 21 তারিখ বৃষ্টি হতে পারে, তোমরা কিশোর ভারতী মুক্ত মঞ্চে করো। তো আমরা কিশোর ভারতী মুক্ত মঞ্চে আমরা করেছি। এর জন্য প্রথম এই স্কুলের কর্ণধার যারা আছে বর্তমানে আমাদের সুব্রত সরকার, তাদেরকে ধন্যবাদ জানাই। আর যেটার মূল লক্ষ্য যেটা আমাদের ছিল যে বেহালার এই ধরনের প্রচার আমাদের যাতে প্রতিটা মানুষের ঘরে ঘরে ঢুকে যেতে পারে, এবং বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকে যাতে এই যোগার মধ্যে দিয়ে নিজেদের শরীরটাকে সুস্থ সবল রাখতে পারে, যেটা ভবিষ্যতে যে কোনো কাজ করতে গেলে শরীর সুস্থ থাকলে জীবনের সব কাজ এগিয়ে যেতে পারে। এটাই আমাদের মেন উদ্দেশ্য বেহালার বুকে। প্রচন্ড গরম জানি, নেক্সট ইয়ার আমরা এসি হলে করবো। আগামী 21শে জুন 2025 আমরা এসি হলে করবো। অনেক বড় হলে অসাধারণ, হাততালি দিন, হাততালি দিন, অসাধারণ, একটু হাততালি দিন। টিপিক্যাল যোগাসন, যোগা ব্যালের মাধ্যমে টিপিক্যাল। অনেক দূর থেকে এসছে, কেউ বর্ধমান, কেউ বসিরহাট, কেউ বনগা থেকে এসছে। এরা সব ট্যালেন্টেড ন্যাশনাল অ্যাওয়ার্ডি, এরা সকলেই জাতীয় খেতাব সম্পন্ন যোগাবিদেরা। দেখুন কত কঠিন আসন, দেখুন কত কঠিন আসন, যোগা ব্যালের মাধ্যমে কত কঠিন আসন দেখুন। করছে যোগা ব্যালের মাধ্যমে, ন্যাশনাল অ্যাওয়ার্ড, ইন্টারন্যাশনাল, পশ্চিমবঙ্গে দুবাই চলে যাচ্ছে, দুবাই। तिनका चुन के सपना एक बनाया। অসাধারণ আসন দেখুন, অসাধারণ, কঠিন আসন দেখুন। डोरी से बुन बुन के मैंने डोरी से बुन बुन के टुकड़ा टुकड़ा सी के सपना एक बनाया, सी के सपना एक बनाया। सपने रे सपने रे सपने मेरे सच हो जाना रे, हो जाना रे, हो जाना रे। सपने रे सपने मेरे सच हो जाना रे, हो जाना रे, हो जाना रे। এবার আমাদের অনুষ্ঠান শুরু করতে দেরি হয়েছে কিন্তু বেশ বৃষ্টি চল। নেক্সট ইয়ারে আমরা একদম সরস্বতী ভালো করবো। এত গরমে বাচ্চারা খুব কষ্ট হচ্ছে, আপনাদের কষ্ট। অসাধারণ, অসাধারণ। जग जग के मैंने रातों को जग जग तारा तारा चुन के सपना बनाया, तारा तारा चुन के सपना एक बनाया। सपने रे सपने मेरे सच हो जाना रे, हो जाना रे, हो जाना रे। सपने मेरे सच हो जाना रे, हो जाना रे, हो जाना रे। ला 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 ला
যোগা কোটি কোটি বছর আগে থেকে চলছে। আমাদের দেশেই যোগা সর্বপ্রথম শুরু হয়। বিভিন্ন মুনি ঋষিরা যোগা অভ্যাস করতেন এবং আস্তে আস্তে ধাপে ধাপে আমরাও এসেছি। এবং যোগাভ্যাস শুধুমাত্র শরীর স্বাস্থ্য ভালোর জন্যই এখন আর সীমিত নেই, এখন যোগ অ্যাজ এ স্পোর্টস হয়ে গেছে, ক্রীড়ায় পরিণত হয়েছে। এখন দেশে বিদেশে যোগ প্রতিযোগিতাও হয়। এবং আমি একটা কথা বলতে চাই, আমরা এখন অবধি পিওর যোগাটাকে করছি, কিন্তু বিভিন্ন দেশে যোগাটাকে মানে কালচারটাকে চেঞ্জ করে দিয়েছে। যেমন নাকি তারা হাতে যোগাও করাচ্ছে, পাওয়ার যোগাও করাচ্ছে, তার সঙ্গে কিছু কিছু যোগা করাচ্ছে যেগুলো আমি বলতে চাইছি না, সেগুলো ইমিডিয়েট বন্ধ হওয়া উচিত। কিছু কিছু যোগা যেগুলো করাচ্ছে আমি এখানে সেগুলো আর ব্যক্ত করছি না, কিন্তু দেশেও দেখুন, আজকে থেকে 30 বছর আগে যখন আমরা যোগা প্লেয়ার ছিলাম, আমাদের বাড়িতে সবাই বলতো যোগা করে কি হবে, যোগা কোনো কেরিয়ার নেই, পয়সা খরচ গেলে। তো মনের ইচ্ছা ধরে রেখেছিলাম, জেদ ছিল না কিছু একটা করব। এবার আমরা এখন ছাত্রছাত্রীদের শেখাচ্ছি, আমাদের বাড়ির গুরুজনরাও বুঝতে পেরেছে না যোগায় আছে, এবং আগামী দিনে যোগের ভবিষ্যৎ মানে খুবই ভালো। যোগা থেকে আগামী দিনে চাকরি বাকরির সুযোগ সুবিধা আসছে। তাছাড়া মানে ছাত্রছাত্রীরা বড় হয়ে যে যার নিজের মতন তারা সংস্থা গড়ে তুলবে, তারা অবশ্যই ভালোভাবে তারা যোগা নিয়ে পড়াশোনা করবে এবং তারা কর্মসংস্থান এখান থেকে পাবে। অন্তত এখান থেকে অর্থনৈতিকভাবেও তারা স্বাবলম্বী হতে পারবে। খুব ভালো লাগলো, এত সুন্দর আয়োজন রয়েছে, সত্যি ভালো লেগেছে। সবাই একসাথে মিলে করেছি, গ্রুপ ওয়াইজ, ভালো লেগেছে। আমরা দেখেছি যোগা এরার যারা যোগার স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু প্রত্যেকে যেখানেই যায় মানে একটা করে মেডেল যোগা এরাতেই আসে, এটা কেন, এটা রহস্যটা কি? যদি যোগাইরা স্টুডেন্টদের মেডেলদের কথা বলি, সব থেকে প্রথম আমাদের মেডেল তিনি হচ্ছেন আমাদের স্যার গৌরাঙ্গ সরকার। সবার প্রথম মেডেল এবং সব থেকে দামি মেডেল একমাত্র ওনার জন্যই যোগাইরার এতগুলো মেডেল আসে, কারণ উনি প্রত্যেকটা দিন যে কোনো কম্পিটিশানে বলে নয়, শুধু পার ডে রোজ দিন যিনি যোগা শেখান যেরকমভাবে, তাতে যেরকম কসরতটা হয় সেই অনুপাতেই তার ফলস্বরূপ হিসাবেই এতগুলো মেডেল আসে। আমারও আজ খুব ভালো লাগলো, আজ স্যারই আমাকে আনলো, প্রথমবার আমার শো হলো কোনো, ভালো লেগেছে, ভালো অনেকগুলো। পদাস্তাসন, ভুজঙ্গাসন, উচ্চাসন, বৃক্ষাসন, অর্ধচক্রাসন, অর্ধ উষ্ঠাসন। সব ক্ষেত্রেই ভালো লাগছে, তার জন্য সব ক্ষেত্রেই সহযোগিতা বাবা মার পাচ্ছি, কিন্তু আমি একার পক্ষে কখনোই সম্ভব হতো না। আমাদের বাবা মা আর আমাদের টিচাররা সবার সহযোগিতায় এই জায়গাটা আসতে পেরেছি। কিন্তু ওরা একটু গার্জিয়ানদের সাথ সবার আগে আমি একবারই বলি যে ফিজিক্যাল স্টারকে অনেক ধন্যবাদ আমাদের এরকম একটা সুযোগ দেওয়ার জন্য, প্লাস আপনাদের এই চ্যানেল যারা আমাদের পুরোটা কভারেজ করছে, বলবে তো যারা দেখবে তারা বলবে আপনারা সবই পারে, সব সুস্থভাবে খুব দারুণভাবে করলো। আর আমরাও নিজেও গর্বিত যে ওদের যা যা বলেছে সেইভাবে করেছে, কোনো প্র্যাকটিসও সেইভাবে হয়নি, সেরকমভাবে কিছুই রেডি হয়ে আসতে পারিনি, কিন্তু পারফরমেন্স বলতে গেলে 100-এ 100 দিয়েছে, যে আমরা সবাই সত্যি খুশি। আসলে টুইঙ্কেল স্টারের উদ্যোগে এই সব বাচ্চারা রেগুলার বেসিসেই যোগা প্র্যাকটিস করে, খুব কম খরচায় টুইঙ্কেল স্টার এই সেশনগুলো করায় এবং যোগব্যায়াম নিয়মিত করায়, তাই এই বাচ্চাগুলো খুব ভালোভাবে আজকে পারফর্ম করেছে। সাধারণ মানুষও বলেছে খুব ভালো পারফর্ম করেছে। তাই আমি বলবো আজকের এই শৈলেন মান্না একাডেমিকে অসংখ্য ধন্যবাদ। তারা আজকে এই আন্তর্জাতিক যোগা দিবসে টুইঙ্কেল স্টারের বাচ্চাদেরকে সুযোগ দিয়েছে, মঞ্চ দিয়েছে, এবং পরবর্তীকালে আমরা আশা রাখি এই সব বাচ্চারাই মূল স্রোতে খুব ভালোভাবে জীবন কাটাবে এবং খুব নিজেদের নাম উজ্জ্বল করবে। ধন্যবাদ। যোগ ব্যায়াম শুধু সাধারণ মানুষদের জন্য সবসময় কার্যকারী, সবার যোগা মানে 12 মাস করা উচিত, এবং এই বাচ্চারা যোগার মাধ্যম দিয়ে আরও ভালোভাবে নিজেদের মূল স্রোতে ফিরে আসবে এই আশা করি। অবশ্যই এরা ভালো হবে এই যোগব্যায়ামের মাধ্যম দিয়ে। খুব ভালো উদ্যোগ, আশা করি প্রত্যেক বছর আমরা এই শৈলেন মান্না একাডেমির পক্ষ থেকে আমরা এই যোগ দিবসে যোগব্যায়ামের এই অনুষ্ঠানটি করব, এবং টুইঙ্কেল স্টারকে প্রত্যেক বছর আমরা মঞ্চ দেবো, এবং এরা আরও ভালো করবে পরবর্তীকালে, আপনারা দেখতে পাবেন।
অনুষ্ঠান তো আপনারা দেখতে পেয়েছেন কতটা সফল হয়েছে। এই ঝড় বৃষ্টির মধ্যেও এতগুলো বাচ্চা, বিশেষ করে সবথেকে বড় জিনিস যেটা অরফ্যান বাচ্চারা যে প্রোগ্রামটা করলো, আমার কাছে তো এটা মানে একটা দৃষ্টি রেখে গেল যে সত্যি যোগা ছাড়া কিছু। ডক্টর অন্নগুপ্ত এসেছিলেন, অন্নগুপ্ত যোগা সম্বন্ধে বলল। তো অতএব যোগা এখন শরীর সুস্থ রাখতে, যোগা না করলে মানুষ অসুস্থ হয়ে পড়বে। এবং আমি মনে করব যে একটাই বার্তা, যে মোবাইল ছেড়ে দিন। আমিও মোবাইল নিই, কিন্তু মোবাইল সবসময় না রেখে সকাল উঠে অন্তত যোগা অভ্যাসটা করলে আমরা সব দিক থেকে ভালো থাকবো, সুস্থ থাকবো। আমি আশা করব এই যোগা দিবস করে আমরা সবাই প্রতিজ্ঞা করি যে আমরা আমাদের শরীরের দিকে সচেতনতা বাড়াবো এবং আমরা শরীরকে সুস্থ রাখার চেষ্টা করব। প্রত্যেক ছোট বাচ্চাদের আমার আবেদন যে তারা মোবাইল বেশি ব্যবহার করো না। তোমরা সবসময় পড়াশোনাও করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। মাঝে মাঝে যোগা বা খেলাধুলা করলে নিজের শরীর ভালো থাকবে, বুদ্ধি খুলবে এবং শরীর সুস্থ থাকবে। এই বলে আমি বলবো প্রত্যেকেই শরীর সুস্থ রাখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি 20 বছর ধরে যোগা করি, কিন্তু আমি একজন অস্ট্রিও রিউমাটয়েড আর্থারাইটিস পেশেন্ট। টোটালি আমার হাত পা দেখলে বুঝতে পারবেন আমার আমি লাস্ট 7 ইয়ার্স আমার রিউমাটয়েড আর্থারাইটিস। তা সত্ত্বেও যেহেতু আমি যোগা করি বলেই হয়তো আমি বিছানায় পড়িনি, এখনও পর্যন্ত হেঁটে চলে বেড়াচ্ছি এবং অনেক মানুষকে আমি যোগা শেখাই। প্লাস আমি পার্কেও আজকে যোগা ডেতে আমি একটা উদ্বোধন করেছি যোগা ক্লাসে, আর ওইটা আমি চেষ্টা করছি খুব যাতে ওইটা স্টে করে আধা ঘন্টার জন্য হলেও। আর ওইটাই আমি বোঝাতে চাই মানুষকে যে যোগা করাটা কত শরীরের জন্য ভালো। মানে যোগার মতো জিনিস হয় না। আগে ডাক্তারবাবুরা তো এখানে বললেনই যে যোগা ক্যান্সার পর্যন্ত নিরাময় হয়। যোগা করাতে ক্যান্সার থেকেও মানুষ সুস্থ হয় যদি ফার্স্ট স্টেজে ধরা পড়ে। আর যদি যোগা করে, কন্টিনিউয়াস যোগা প্রাণায়াম এগুলো যদি করতে পারে, তাহলে এর থেকে আর ভালো জিনিস কিচ্ছু হতে পারে না। সেটা আমি নিজে মানে আমি বললাম তো, আমি রিউমাটয়েড আর্থারাইটিসের একটা পেশেন্ট। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।